হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। আগের ভ্লগটা তোমরা দেখেছো যে আমরা দারিংবাড়ি আর গোপালপুর বেড়াতে গিয়েছিলাম জাস্ট 2-3 দিনের জন্য। তো এটা হচ্ছে তারই সেকেন্ড পার্ট। তো আমরা তাড়াতাড়ি মানে বলতে পারো প্রায় 8টার মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ব্রহ্মপুর থেকে একদম দারিংবাড়ির উদ্দেশ্যে। তো মাঝখানে একটা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আর যদিও আমি খুব একটা ধোসা পছন্দ করি না, বাট কিছু করার নেই, আমাকে খেতে হয়েছিল। আর তারপরেই একদম পাহাড়ি রাস্তায় উঠে পড়েছিলাম। আর এইটা হচ্ছে ওখানকার একটা কালী মায়ের মন্দির, আর যেখানে গিয়েছিলাম। যদিও ভেতরে ভিডিও অ্যালাউ করছিল না, তাই ভাবলাম একটুখানি আমার আর আমার মেয়ের ড্রেসটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। সত্যি কথা বলতে ওয়েদার তো খুবই গরম ছিল, কিন্তু সেরকম একটা ঘাম হচ্ছিল না, কিন্তু রোদের খুব তাপ ছিল। তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটা ওয়াটারফলস দেখতে। আর তারপরে বুঝতেই পারছো এত রোদ। আর তারপরে যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও যে কেমন লাগছে। আর শরীরটা খুব খারাপ ছিল গরমেতে, তো তাও আর কি পোজ দেওয়া ছাড়িনি। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগছে। তারপরে আমরা ছবি টবি তুলে আমরা ঘুরতে ঘুরতে একটা হোটেলে লাঞ্চ সেরে নিয়েছিলাম। আর লাঞ্চ সেরে তারপর ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম। আর এই ভিউটা কিন্তু আমাদের হোটেল থেকে। আর তারপরে আমরা বিকেলবেলা রেডি হয়ে গিয়েছিলাম কফি গার্ডেন, গোলমরিচ গার্ডেন, আরও অনেক কিছু ছিল। তো সেখানে মানে ওখানকার লোকালিটিতে আর কি। তো আমরা সেই পাহাড়ি সব রাস্তা দিয়ে খুব সুন্দর করে আমরা মানে ঘুরছিলাম। আর তারপরে সেখান থেকে চলে গিয়েছিলাম একটা ডিয়ার পার্কে, যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে। আর তারপরে এই সুন্দর সুন্দর ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে। এই ছোট জায়গা হলে কি হবে, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে